ভাইরাস মিউটেশনের ফলে বদলে গেছে ডেঙ্গু জ্বরের লক্ষণ, বেড়েছে স্থায়িত্ব। নভেম্বরের মাঝামাঝি এসেও কমছে না প্রকোপ, এমনকি প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তর। শিশু, গর্ভবতী নারী এবং প্রবীণদের জ্বর হলেই টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমলে নেওয়া হচ্ছে ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্তদের। একই সাথে এসেছে ঘরোয়া অপচিকিৎসা বাদ দেওয়ার তাগিদও। শকত মঞ্জুর শান্ত জানাচ্ছেন বিস্তারিত। 4.5 বছরের সোয়াইবা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রাজধানীর এক হাসপাতালে। ছোট্ট শরীরে সপ্তাহখানেক লড়াইয়ের পর এখন অনেকটাই সুস্থ সে। আমার শরীরে কোনো জ্বর নেই, আমি ডাক্তার বললে আমি বাজারে চলে যাব। তবে সোয়াইবার মতো এমন সরল অভিজ্ঞতা হচ্ছে না সকল ডেঙ্গু জ্বরে আক্রান্তদের। বেশিরভাগ ক্ষেত্রেই কোনটা ডেঙ্গু আর কোনটা সাধারণ জ্বর তা আলাদা করতে পারছেন না অনেকেই। ডেঙ্গু জ্বরকে যেমন অনেকেই পাত্তা দিচ্ছেন না, তেমনি অনেকেই সাধারণ জ্বরেও নিচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি। সমস্যা হচ্ছে নতুন ভেরিয়েন্টের কারণে বলাও যাচ্ছে না কোনটা ডেঙ্গু আর কোনটা স্বাভাবিক জ্বর। গেল বছরের তুলনায় প্রাদুর্ভাব কম হলেও মৃত্যুর মিছিল থেমে নেই। যদিও বছরের এই সময়ে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার কথা নয়। তবে কি ডেঙ্গু জ্বরের ব্যাপ্তি বছরব্যাপী হতে যাচ্ছে? একই সাথে ডেঙ্গু জ্বরের প্রতিষ্ঠিত লক্ষণের বাইরেও নতুন কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। প্রচুর রোগী আসছে ডায়রিয়া নিয়ে, ডায়রিয়া জ্বর, ডেঙ্গুর টেস্ট পজিটিভ। প্রচুর রোগী আসছে বুকে ব্যথা নিয়ে, নিউমোনিয়া নেই, বুকে ব্যথা, এমন প্রচণ্ড ব্যথা আমার মনে হচ্ছে নিউমোনিয়া হয়ে গেল বা হার্ট অ্যাটাক হলো কিনা, কিন্তু দেখা যাচ্ছে তার ডেঙ্গু পজিটিভ। আবার এমনও হচ্ছে ডেঙ্গু রোগ, প্লেটলেট কাউন্ট কম, বাংলায় অনুচক্রিকা বলি, কিন্তু ডেঙ্গুর টেস্ট নেগেটিভ হচ্ছে। ডেঙ্গু রোগীদের হাত পা ফুলে যাচ্ছে, যেটা আগে ছিল না। গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় 1705 জন। এবার এতটা ভয়াবহ না হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে কি ডেঙ্গু জ্বরের ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পেয়েছে, নাকি মানুষের উদাসীনতা কিংবা অতি উৎসাহী সচেতনতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে? মনে করছিলাম যে প্রথম জ্বরই, তারপরে আমি জ্বর পরীক্ষা করছি, অ্যান্টিবায়োটিক খাইছি। পেঁপে পাতার রস আমরা নিজে থেকেই খাওয়াইছি, ওটা ডাক্তার সাজেস্ট করে নাই। এবং এই বছর অনেক রোগী খারাপ হয়ে যারা আইসিইউতে গিয়েছেন বা মারা গিয়েছেন, এদের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু বাসা বাড়িতে অপচিকিৎসা বা ওভার ট্রিটমেন্টের কারণে। ডেঙ্গুর কিন্তু আলাদা কোনো ওষুধ নেই, ওষুধ একটাই, জ্বর কমাতে হবে প্যারাসিটামল দিয়ে, আর শরীর যেন পানি শূন্য না হয়। অহেতুক আখের রস, ফলের রস, ডাবের পানি খাওয়ার বা বেশি বেশি খাওয়ার কোনো দরকার নেই। মৃত্যুর কারণ নির্ধারণে গবেষণা করছে স্বাস্থ্য অধিদপ্তর। বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গুকে সাধারণ জ্বর মনে করা, একদম শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা এবং আগে থেকে জটিল রোগে আক্রান্ত থাকাই প্রধান কারণ। আমাদের একেবারে খুব অন্তিম অবস্থা না হলে কোনোভাবেই আর পারছি না ছাড়া বা হাসপাতালে নিচ্ছি না, শকের কেস ফেরত আনা 50-50। ম্যাক্সিমাম ডেথগুলো দেখলে 15 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার সময় দিচ্ছে, এরকম কেসও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবারের ডেঙ্গুর প্রাদুর্ভাব দীর্ঘায়িত হতে পারে আরও মাস দুয়েক। দিয়েছে মশক নিধনের তাগিদ। বাচ্চার ডেঙ্গি মানে এটা সিভিয়ার কেস, প্রেগনেন্ট উমেনের ডেঙ্গি মানে সিভিয়ার কেস। এখনও রাজধানী সহ সারা দেশেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সবাই সচেতন না হলে সহসা ডেঙ্গু থেকে মুক্তি লাভ সম্ভব নয় বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু জ্বরের প্রকোপের সময়সীমা যেমন বেড়েছে, তেমনি এর লক্ষণও এসেছে নানা পরিবর্তন। এতে জ্বরটি ডেঙ্গু কিনা তা নিশ্চিত না হয়েই নিজেরাই অতি সচেতনতার বশে করছেন অপচিকিৎসা। এতে ডেঙ্গুর পাশাপাশি শুরু হচ্ছে নানা ধরনের শারীরিক জটিলতা, যা মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।